চলো আজকে শিখে নিই কীভাবে বানায় চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য প্রথমেই কড়াই গরম করে তার মধ্যে 180 ml মতো সরষের তেল দিয়ে দিয়েছি এবং সেই তেলটাকে ভালো মতো গরম করেছি। তার মধ্যে এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তারপর 5-7 মিনিট মতো চিংড়ি মাছগুলোকে বেশ ভালো করে ভাজতে হবে। ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে, কারণ যদি তুমি হাই ফ্লেমে রাখো তাহলে মাছগুলো রাবারের মতো হয়ে যাবে। এই মাছগুলোকে ভালো করে ভাজা ভাজা করে তারপরে একটা পাত্রে তুলে রাখতে হবে। আর বলো, তোমরা সবাই কেমন আছো, কি খবর? ওয়েট করছিলে আমার ভিডিওর জন্য? যাই হোক, দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে রেখেছি। এই যে দেখো কি সুন্দর রং হয়েছে, কিন্তু এখনও কিন্তু মাছগুলো পুরোপুরি রান্না হয়নি। এবার তেলের মধ্যে 4টে ছোটো এলাচ ফোড়ন দিয়ে তার মধ্যে কুচানো পেঁয়াজগুলো দিয়ে বেশ ভালো করে বাদামি বাদামি করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা, এক টেবিল চামচ মতো আদা রসুন বাটা দিয়েছি। এবার আদা রসুন বাটাটাকে ভালো করে কাঁচা গন্ধ যাওয়া অবধি ভাজতে হবে। তারপর এর মধ্যে সব ইন্ডিয়ান স্পাইসগুলো দিতে হবে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার হলুদ গুঁড়ো 1 চা চামচ দিয়েছি, জিরে ধনে একসাথে মিশিয়ে 1 টেবিল চামচ দিয়েছি, 50-50 পোর্শন। তারপরে চিনি দিয়েছি, যেহেতু মালাইকারি একটু মিষ্টি হবে তাই মিষ্টিটা একটু বেশি। লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে টমেটো। তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো, কিন্তু আমি পছন্দ করি না, ঝালের জন্য আমার কাঁচা লঙ্কাই ভালো লাগে। এই যে ভালো করে মশলাটা কষিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট পর খোলার পরে দেখো কি সুন্দর তেল জল সব একসাথে ভালো মতো বেরিয়েছে, মশলাটাও কিন্তু ভালো করে কষে গেছে। এরকম অবস্থায় কিন্তু এবার আমাদের ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। ভালো করে তুমি খুন্তি দিয়ে টমেটোটা চাপ দিয়ে দেখবে, এই সময় কিন্তু খোসাটা উঠে আসবে, তার মানে মশলাটা বেশ ভালো কষানো হয়েছে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে এটাকে ওই 3-4 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। তাহলে ভালো মতো মাছের মধ্যে মশলাও ঢুকে যাবে, প্লাস দুটো একসাথে খুব সুন্দর রান্না হয়ে যাবে। এই যে দেখো, এই সময় এত অপূর্ব একটা স্মেল বেরাচ্ছিল না, তোমরা রান্না করে আমাকে জানিও। এই যে এই 280 ml নারকেলের দুধ আমি দিলাম, 450 গ্রাম মতো চিংড়ি মাছ ছিল এখানে দিয়ে ভালো করে হাই ফ্লেমে রান্না করতে হবে। এখানে আর কোনো ঢাকা চাপা আমরা দেব না, পুরো হাই ফ্লেমে রান্না করব যতক্ষণ না দুধটা বেশ গাঢ় হয়ে আসছে। আর নারকেলের দুধ তো গাঢ় হতে বেশি সময় লাগে না, দেখবে 5-7 মিনিটের মধ্যেই হয়ে যাচ্ছে, সেটাও হয়তো বেশি। দেখো রান্না করতে করতে কি সুন্দর একটা টেক্সচার চলে আসবে। তারপর ঘি আর গরম মশলা ওপর থেকে দিয়ে নিতে হবে। আমি ঘি আর গরম মশলা একটা জায়গায় মিক্স করে নিয়েছিলাম, ওতে আমার মনে হয় ফ্লেভারটা বেশি ভালো আসে। আর এই সময় নুন মিষ্টি চেখে নেবে, যেন নুন ঠিক করে হয়, আর মিষ্টি হালকা একটু বেশি হলে বেশি ভালো লাগবে। আর গরম গরম সার্ভ করলে সব থেকে ভালো। এই যে ঘি গরম মশলা ওপর থেকে দিয়ে দিলাম, তারপর এটাকে ভালো করে মিশিয়ে সুন্দর করে প্লেটিং করে নেবে। এই টেক্সচারটা দেখেছো, ঠিক এরকম টেক্সচার হতে হবে, একদম পারফেক্ট মালাইকারি। ব্যাস সুন্দর করে প্লেটিং করে নাও, কি সুন্দর দেখতে লাগছে। আচ্ছা, পরের দিন দেখা হবে, বাই।